এই শীতের মধ্যে এমনি শীতের ঠেলা লড়তে চড়তে পারেনি, হ্যার মধ্যে যদি এই বরফের পাহাড়গুলো চোখ দিয়ে দেখি, হেয়ে দেখলে আরো বেশি শীতকার। ওরে সর্বনাশ, কত বড় বড় পাহাড়গুলো। তারপর দেখা যায় অনেক সময় ফোন টোন দিয়া গান শুনলে এই ধরনের রাস্তার মধ্যে এই গান শুনতে পারবেন, যেহেতু এটার মধ্যে গাড়ি ঢুকতে পারে না। এইটা হচ্ছে যারা আর কি একটু ছোট, বেল্ট ছাড়া বইতে পারে না এই দোলনাগুলায়, এদের জন্য এই চেহারগুলো ভালো। এই জায়গা যদি একজন ওজন বা ওই জায়গা যদি একজন হালকা মানুষ বা এই ওজনওয়ালা দেখলে এরকম করবে, এই কালে সেহন যে থাকবে সে কালে এরকম ফুটিয়ে দেবে। হে গাইস, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নীল এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকালবেলা মেশিন দিয়ে আর কি রোদ খোঁজা শুরু করলাম, যে ব্যাপারটা কি রোদ আবার অন্য কোনো ওখানে গেলুক জ্ঞানী গেলে কই। পরে ছোটো একটা মেশিন আসলে মেশিন দিয়ে খোঁজ দিয়েছি, একটু পরে দেখাইতেছি কোন মেশিন দিয়ে আমি আসলে রোদ খোঁজ দিয়েছি। দুর্নীতির সব জায়গায় খুঁজি, কিন্তু কোনো জায়গায় আসলে রোদের একটা চিহ্ন বিষয় পাইতে আসি না। মানে রোদের যে একটা তাপ আছে, এই তাপও বিষয় পাই না। আসলে ইউরোপের দেশগুলোতে এরকম রোদের তাপ পাওয়া খুব বেশি মুশকিল। এই যে এতক্ষণ এই মেশিনটা দিকে দূরে খুঁজ দিলাম যে কমে আছে রোদ, কিন্তু কোনোখানে কিন্তু বিষয় পাইলাম কি। এরকম এই দিনের কথা, এইসব দিনে একদিন রোদ দেখলে আগামী 7 দিনে রোদের কোনো তাপই বিষয় পাই না। মানে রোদের দাওয়াত দিলেও আর কি রোদ খুঁজে খুব একটা বেশি পাই না, এরকম একটা অবস্থা। শীতকালিয়া দিনে শীতকালিয়া দেশে জন্মের পরিমাণে তাপ লাগে, যেসব দেশে গরম হয় ওই সব দেশে রোদ করে কি হারা একটু আলো হইলে তো হয় দিনের বেলা চলাফেরা করার লেগে। কিন্তু এইসব দেশে আলো হইলে হইবে না, এইসব দেশে আলোর লগে লগে সুন্দর করে তাপও লাগবে, যে তাপে আর কি এই দেশটারে পুরো খেলে গরম বানাই খেলা। কিন্তু হ্যাঁ কি আর সম্ভব, হ্যাঁ কি আর পাই। এইসব দিনে প্রায় 9 মাসের লাহান খালি এই শীতের এই তাপগুলো আর খাওয়া লাগে। শীতগুলো আর খাইতে খাইতে শরীর গেছে এখন ওজন হয়ে হইতে গেলে। আবার গরমের দিনে আইবে শরীরটা একটু ফুরফুরা বানামু আট মুসলমু। কিন্তু এইসব দেশে শীতকালে আইলে খালি শীতকালে না, শীতকালে জন্মের পরিমাণে বৃষ্টিও কিন্তু থাইছে দেখতে পাইতে আছেন। আকাশ পুরো মেঘলা, চারিদিক মেঘ করে রয়েছে, কোন সময় জানি বৃষ্টি শুরু হয়। তবে আজকে কালকের মধ্যে বৃষ্টির খুব একটা বেশি আশঙ্কা নাই। এই শীতের মধ্যে এমনি শীতের ঠেলা লড়তে চড়তে পারেনি, হ্যার মধ্যে যদি এই বরফের পাহাড়গুলো চোখ দিয়ে দেখি, হেয়ে দেখলে আরো বেশি শীতকার। ওরে সর্বনাশ, কত বড় বড় পাহাড়গুলো এককালে মেঘ তরে উঠে গেছে। আরে আল্লাহ রে, এই পাহাড়গুলো কিন্তু আমার কাছে কিন্তু অনেক দূরে, কিন্তু দেখে মনে হয় যে এককালে বাড়ির ধারে। ধরেন এই থেকে যদি রওনা করে যাই, এই পাহাড় তরে যাইতে আমাকে 1.5-2 ঘন্টার মতো সময় লাগবে যদি গাড়িতেও। পাহাড়ের দৃশ্যগুলো সেই রকম সুন্দর লাগতে আছে, একদম 4-5 পাহাড় দিয়ে ঘেরা। তবে এতক্ষণ যে পাহাড়গুলো দেখছিলেন এগুলো ছিল বরফের পাহাড়। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মানুষ থাকার পাহাড় বা বড় বড় শহরই বলতে পারেন। ইতালি পাহাড়ের উপরে বিশাল বিশাল শহর, হাসপাতাল, স্কুল হতে শুরু করে সমস্ত কিছু কিন্তু থাকে। ইতালির চারপাশে আসলে পাহাড় দিয়ে ঘেরা, ইতালি একটা পাহাড়ি দেশেই বলতে পারেন। যাই হোক দর্শক, এরপরে এই যে গাড়িটা দেখতে পেয়েছেন এগুলোর মধ্যে কিন্তু মানুষ ক্যাম্পিং করে থাকে। মানে গরমের দিনগুলোতে এরা আসলে কামকাজ করছে, বা গরমের দিনে জুন জুলাই আগস্ট মাসে সবাই ঘুরতে পড়তে গেলেও হ্যাঁ আসলে যাইতে পারে না। হ্যাঁ ঘোরার সময় এসে এখন কিন্তু হ্যাঁ গাড়ি বাড়ি লইয়া একাল রাস্তার পাশে ঘর বাড়ি বানাইয়া থাকতে আছে। এগুলোর মধ্যে সমস্ত রকমের সুযোগ সুবিধা আছে। দর্শক, কিছুক্ষণ আগে ছোটো বাড়ি স্কুলে দিয়ে এলাম। সো এখন যাইতেছি বাসার উদ্দেশ্যে। এই পার্কের মধ্যে দিয়ে যাবো, এই জায়গাতে বিশাল একটা পার্ক আছে, এটার মধ্যে দিয়ে আর কি পারাপার হইতে হইবে। এই পার্কগুলো আসলে ভালো লাগে, কোনো রকমের গাড়ি ঘোড়া চলতে পারে না তো এগুলোর মধ্যে দিয়ে, যার কারণে আর কি চলাফেরা করিয়ে মজা। যদিও এইসব দেশে সব জায়গায় চলাফেরা করিয়ে মজা, কিন্তু পার্কের মধ্যে বাচ্চারা একটু খোলামেলাভাবে চলাফেরা করতে পারে। তারপর দেখা যায় অনেক সময় ফোন টোন দিয়া গান শুনলে এই ধরনের রাস্তার মধ্যে এই গান শুনতে পারবেন, যেহেতু এটার মধ্যে গাড়ি ঢুকতে পারে না। এই দরজাটা বানাইছে বিশাল করে, আর কারণ হইতে আছে বড় যে গাড়িগুলো আছে এদের আসলে ঢোকার অনুমতি আছে, যারা আর কি ময়লা পরিষ্কার করে। সো এই জায়গাটা দিয়ে মূলত মানুষ ঢোকে, আর এই জায়গাটা দিয়ে বড় গাড়ি ঢোকে, যারা আর কি ধরেন এই অলিভার যে ফলগুলো আছে, অলিভা গাছের যে ফল আছে ওই ফলগুলো পারবে। তারপরে অনেক সময় দেখা যায় এই গাছগুলো পরিষ্কার করে সব। তো এই ধরনের পরিষ্কার করার লেগে বড় টেরা লাগায়, আবার অনেক সময় দেখা যায় বাতি লাগায়, ব্যানার লাগায়। এইগুলোর জন্য আসলে এই গেটটা অনেক লাগে। কত বড় বড় অলিভা গাছ, এইগুলো বিশাল বিশাল অলিভা। না এইটা মনে হয় অলিভা গাছ না, ওইগুলো অলিভা গাছ ওইগুলো। কারণ এগুলো দেখলে বোঝা যায় অলিভা গাছ এত বড় ঠিকই হয়, কিন্তু এইটা অলিভা গাছ না। এই গাছটা আর ওই পিছনে মাত্র যে গাছটা দেখলাম এই দুইটা গাছ সমান। এই যে এইগুলো, এই যে এগুলো এগুলো অলিভা না, এগুলো অন্য কোন ক্যাটাগরির গাছ জানি এগুলো রেখে। আমি অলিভা গাছ যদি সামনে যাই একটু দেখাইতে আছেন, এই যে গাছটা এইটা হচ্ছে অলিভা গাছ, সুন্দর একটা অলিভা গাছ এইটা। কিন্তু বর্তমানে এগুলোর মধ্যে কোনো রকমের ফল টল আপাতত হয় না। এই পার্কের মধ্যে কেউ নাই, কোনো মানুষজন কিচ্ছু নাই, একলা একলাই হাঁটতে চলতে আছে। যদিও আরও কিছু মানুষ আছে আর কুকুর টুকুর নিয়ে হাঁটে, ওইগুলো দেখাইতে চাই না। ভিডিও কল অনেক সময় দেখা যায় মাইন্ড করে। আবার এই যে বিকেলবেলা এই জায়গাটায় বাচ্চারা বেশি খেলে, এই জায়গাটা এই যে এইটা হচ্ছে যারা আর কি একটু ছোট, বেল্ট ছাড়া বইতে পারে না এই দোলনাগুলায়, এদের জন্য এই চেয়ারগুলো ভালো। আর যারা একটু বড় তাদের জন্য এই চেয়ারগুলো,
এই যে এগুলো অনেক উপকার, মানে এটা একটু যারা অভিজ্ঞতা আছে হ্যাঁ আর কি এটা পাইবে, আর যারা অভিজ্ঞতা নেই হ্যাঁ গিয়ে মানে এই বেল্টগুলো ভালো। এ চাইলে বড় মাসে দিয়ে বইতে পারবে, বড় বড় বেল্ট, গাড়ির বেল্টের লাহান এককালে বানাই থুয়ে দিছে। আর নিচে যে ইগুলো বানাইছে এই যে সিমেন্টের মতন দেখা যাইতেছে, টাইসের মতো, আসলে এগুলো টাইস না, এগুলো হচ্ছে রাবার, ফস করে মানে পাড়া দিলে আর কি নিচে যায় এমন একটা অবস্থা, যাতে করে বাচ্চারা যখন এগুলোর উপরে হাঁটবে বা দৌড়াইবে পড়ে গেলে যাতে কোনো রকমের সমস্যা না হয়। কিছুদিন পর পর আসলে এই পার্কগুলোরে অনেক যত্ন করে, যেমন এগুলোর মধ্যে ওষুধ টষুধ দিয়ে রাখে যাতে করে এই গাছ গাছের মধ্যে যেন পোক ঠোক না হয়, তারপরে গাছ যাতে মরিয়ে না যায় এই কারণে, তারপরে গাছগুলো যাতে সবুজ থাকে এই কারণে আসলে অনেক সময় ঔষধ দেয়। এইটাই শর্তে সবচেয়ে বেশি মজা, যদি সমান সমান দুইজন মানুষ থাকে, যেমন এই জায়গায় একজন ওজন বইছে, ওই জায়গায় একজন ওজন বইছে, তাই হলে ঠিক আছে। আর এই জায়গায় যদি একজন ওজন বয়, ওই জায়গায় যদি একজন হালকা মানুষ বয়, তাহলে এই ওজনওয়ালা যে কালে এরম করবে, এই কালে সেহন যে থাক পাইবে সে কালে এরকম ফুটিয়ে দেবে। সো এই জায়গায় বইতে হয় দুইজনে একদম সমান সমান ক্যাটাগরির মানুষ, আর নয়তো কিন্তু একজন এরম সেহন আলা মানুষ এরকম ঝুলিয়ে থাকবে, মোড়া আলা মানুষ এরকম নিচে যাবে গিয়ে। সো এই জিনিসটা ভালো লাগে যখন দুই দিকে সমান সমান মানুষ বয়। পার্কের মধ্যে এই ফুলগুলোরে ইতালির সবচেয়ে বিখ্যাত ফুলই বলা যায়। এই যে এগুলো, এই ফুলগুলো ইতালির প্রায় জায়গায় গেলেই দেখা যায়, এই ফুলগুলো ভালোই দেখে, ফুলগুলো দেখতে সেই রকম একদম মধ্যে দেখা যাইতেছে সূর্যমুখী ফুলের মতো। এগুলোরে বলা হয় ইতালিয়ান ভাষায় আমরা মার্গারেটে ফুল না জানি কী ফুল জানি বলা হয় এগুলোরে। যাই হোক, এই ফুল পুরা পার্কে ভরা। দর্শক এই যে খেলনাটা রাখতে পেরেছেন, এই খেলনাটা দিয়ে আসলে ছোটো ভাই খেলতে অনেক বেশি পছন্দ করে। এটার মধ্যে এই জায়গা দিয়ে ঢুকিয়ে ওই যে মানুষ আসলে কুকুর নিয়ে আড়াআড়ি করতে এরা আসলে অনেক পছন্দ করে। আসলে এই জায়গাটা দিয়ে ঢুকিয়ে এরকম উপরে উঠবে, উপরে উঠতে যারা আর কি ছোটো হেরা এই জায়গায় দিয়ে নামবে, আর যারা বড় বা বোঝে হেরা একটু এই জায়গায় দিয়ে নামে। যেমন 1-1.5 বছরের পোলাফান দিয়ে ইন্ডিয়া থুয়ে দেয়, তাইলে এককালে এরকম উল্টাইতে পড়ে যাবে, হ্যাঁ করলে পাশে এই বানিয়ে নিয়ে আসে। এই জিনিসটা অনেক ভালো, একদম দুইটা ছোট বড় যে যেই সাইজের আছে সেই সাইজের ব্যবহার করবে। আর এই জায়গা থেকে দেখতে পাইতেছেন অনেক সময় পোলা মানে লুকোচুরি খেলাইতে এই নিচে পলাইতে, তারপরে এই জায়গা বইয়া কী করে জানি এটা মনে হয় কি বানাইছে নিজে ঠিক করতে পারবো না, তবে ছোটো একটা ঘরের মতো বানাইছে, বৃষ্টি বন্যা হইলে আমার মতো মানুষের অপেক্ষা করতে পারবে, ছোটো একটা চেহারের মতো বানিয়ে আছে এই যে এই জায়গা। আসলে এই ধরনের পার্কগুলোতে একা একা হাঁটতেও ভালো লাগে। কি সুন্দর একটা রোদ আছে আজকে সকালবেলা। আসলে সকালবেলা যখন বাইরে এসেছি তখন আসলে রোদ দেখিনি, কয়েক ঘন্টা বা কিছু সময় যাওয়ার পর আসলে সুন্দর একটা রোদ দেখতে পাইলাম, দেখে ভালোই লাগলো। এই যে খুব সুন্দর একটা ঘর বানিয়ে নিয়ে আসছে, এই ঘরগুলো দেখতে তো ভালোই যায়। এই ঘরটা কি আগে পরে আসিল কি না আমার আসলে ঠিক মনে নেই, কারণ সবগুলো দেখতে আসলে এরকমই। এই পার্কটা একটু ছোটো, আর একটা পার্ক আছে অনেক বড়, বিকেলবেলা আসলে ওই সব জায়গায় বেশি যাওয়া হয়, ছোটো বেরিয়ে নিয়ে খুব একটা বেশি এই জায়গায় আওয়া হয় না। এই যে কি সুন্দর করে ইটটা বানাইছে, একদম সিঁড়ি দিয়ে বাইয়ে উপরে উঠতে, তারপরে ঠিক এই জায়গা দিয়ে নামবে, এই যে এই জায়গাটা দিয়ে। আর এইটা বানাইছে স্টিল দিয়ে, আর ওইটা আসলে প্লাস্টিকের, আগের যেটা দেখাইছে। সো অনেক সময় দেখা যায় এই জায়গাগুলোতে এখানে এই বৃষ্টি পালে পানি জমে থাকে, কুয়াশা জমে থাকে, তো প্রথম পর্যায়ে যে নামে এখানে সব ভিজে পুড়িয়ে লই একাল নামিয়ে যায়, মানে প্যান্ট পন সব একাল ভিজেই খেলে। সো এগুলোতে খুব একটা বেশি ভালো লাগে না এই শীতকালে ব্যবহার করছে। শীতকালে বেশিরভাগই কাদা কোদা মা থাকে, সকালবেলা কুয়াশা থাকে, ওই জিনিসগুলো খুব একটা বেশি ভালো লাগে না। সো সকালবেলা আসলে মানুষ কুকুর নিয়ে আড়াআড়ি করতে আসে, এই দৃশ্যগুলো ভালো লাগে দেখতে, যে এইসব দেশের মানুষ পশু প্রাণীর প্রতি ভক্ত, বা ওরা আসলে সবসময় এগুলো নিয়েই ব্যস্ত থাকে। আমি আসলে যাইতাম গিয়ে, কিন্তু এত সকালবেলা এত সুন্দর একটা রোদ, যখন আসলে ছোটো বেড়ে নিয়ে সকালে স্কুলে আহি, এখন তো যাওয়ার পথে, সো যেখানে আহি সেই সময় দেখি যে একটু রোদ নেই, এত শীত করছে। সো কিছু সময় যাওয়ার পরে এত সুন্দর একটা রোদ উঠছে, এখন এই পার্কটা ধুয়ে যাইতে ইচ্ছা করতেছে না। যতই রোদ উঠুক আসলে রোদের কারণে যে শীত করে না, কাইন্ডা ঠিক এরকম না, জনমের শীত করতে আছে এরপরও, কিন্তু রোদের এই সুন্দর তাপটা দেখে আসলে ভালো লাগতে আছে। এই যে দেখতে পাচ্ছেন রোদ ঠোদ আইলে আসলে কয়েকটা পোশাক আসলে খোলা যায়, শরীরের মধ্যে তো কয়েকটা করে পোশাক পরে থাকা লাগে সবসময়, উপরে একটা মোটাটাই পরা লাগে, আর নাই তো উপরে একটা মোটাটাই পরা লাগে, আর নয়তো ভিতরে যে সেহন সেহন পোশাক থাকে, বা এই ভিতরে যেই ক্যাটাগরি পোশাক আছে এগুলো সেট করে আসলে ভিতরে ঠান্ডা ঢুকেছে। সো রোদ দেখলে উপরের যে পোশাকটা পরে ওটার একটু হইলেও খোলা যায়, এলিগে আসলে ভালো লাগে। সো পার্কের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর সিট আছে, এই সিটগুলো, এর পিছনে যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরো পার্কের মধ্যে আছে। বিকালবেলা আসলে সবচেয়ে বেশি মানুষ হয় এই জায়গা, আর এইসব দিনে খুব একটা বেশি মানুষজন বিকালবেলাও দেখা যায় না। যেমন যেই দিন একটু আবহাওয়া ভালো থাকে ওই দিনগুলোতে আসলে খুব মানুষজন বিকালবেলা হয়,
কিন্তু যখন আসলে বর্ষা বৃষ্টি, আর ইতালিতে এখন সন্ধ্যা হয় খুবই তাড়াতাড়ি, বিকাল 4:30টার মধ্যে। সো 3টা 3:30টার দিক দিয়ে দেখা যায় এই জায়গায় কিছু কিছু মানুষ, ওই যে সকালবেলা কুত্তা বিলে লিয়ে কিছু কিছু মানুষ ঘুরতে পড়তে হয় একবার কি দেখা যায়। সো কিছু সময় বমু, কিন্তু এই জায়গায় বমু না, কারণ এই জায়গা বলে রোদের তাপ আমি মোটেও পাবো না। আমি হতাম ওইদিকে বড় একটা ফুটবল মাঠ আছে, ওই ফুটবল মাঠের মধ্যে কিছু সময় দাঁড়ামু, তারপর রোদটারে কিছুক্ষণ দেখমু, দেখে তারপর আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিব। দর্শক, এই জায়গায় যে ঘরটা দেখতে পাইতে আছেন, এই ঘরটা কিন্তু আরও উপকার। যেই সময় ধরেন বরফ পড়বে, তারপর বৃষ্টি পড়বে, ওই সময় কিন্তু এই ঘরটার মধ্যে আইয়া যদি বইয়ে থাকেন, তাহলে কিন্তু খুব একটা বেশি খারাপ হইবে না। বিশাল একটা ঘর বানাই না, কি সুন্দর একটা ঘর, পুরা কাঠ দিয়ে বানাই না। আর এই জায়গায় আগে কথা কইলে গুম গুম করে বাড়ি খায়। সুন্দর চেয়ার টেবিল আছে, এগুলো চাইলে এক জায়গা তো আরেক জায়গায় সরানো যায়। এই ধরনের চেয়ার টেবিলগুলো ইউরোপের মানুষের দ্বারা অনেক উপকারী, বা ওরা আসলে বিভিন্ন জিনিস খায় এখানে ভাইয়া। অনেক সময় এখানে বোতল টোতল পরিয়ে থাকে, যদিও আজকে দেখি ঠেই না খুব একটা, কারণ সব মনে হয় পরিষ্কার করে হালাইছে। যাই হোক, অনেক রকমের কাম কাজ ওরা এখানে বিয়ে করে ঠরে। এই জায়গাগুলো আমার অনেক বেশি পছন্দের। যেমন গরমের দিনে যখন অতিরিক্ত পরিমাণে রোদ হয়, রোদের মধ্যে কোনো দিকে যাইতে পারি না, তখন আর কি দৌড়াইয়া এই জায়গাগুলোর মধ্যে আইয়া অপেক্ষা করে। এই যে পিছনের যে একটা জায়গা আছে এখানে, এই জায়গাটায় গরমের দিনে বেশিরভাগ অপেক্ষা করি, যখন আর কি গরমের দিনে রোদের তাপ অনেক বেশি থাকে। কারণ গরমের দিনে রোদ আর শীতকালের রোদের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আর এই সব দেশে তো আরও বড় পার্থক্য আছে। শীতকালে রোদ উঠলে মনে হয় যে ছোটো একটা বাতি জ্বলিয়ে রয়েছে, আর গরমের দিনে রোদ উঠলে হ্যাঁ ঠেয়ে যেন উপরের তনে মানে স্পেশালভাবে তাপ দিয়ে মানুষের উপরে আর কি একটা আক্রমণ চলতে আছে। গরমের দিনে রোদ আসলে দেখতেই পারি না, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, এই গরম লাগে কি কই। গরমের দিনে রোদ দেখলে আর কি গাও দিয়ে এমনি গাম বেরিয়ে যায়। আর শীতকালে এখনো কামে হয় না, হ্যাঁ খালি সৌন্দর্য। এই যে একটা ফুটবল মাঠ, এই জায়গা আসলে ছোটো বেড়ে নিয়ে প্রায় সময় আসি ডোরন ডোরাইতে। দুই পাশে দুইটা কি কয় গোলকির ঘর আছে, কিন্তু গোল ঠোল দেউন না ঘর, এই কি কয়। যাই হোক, এই মাঠগুলো হাঁটতে ভালো লাগে, কোনো রকমের মাটি কাদা নাই। আর যখন বৃষ্টি হয় এগুলোর মধ্যে অনেক সময় স্লিপ টিলিপ খায় হাত পা। এলাকার আর কি ছোটো ভাই যখন সাইকেল চালাইতে হয়, তখন আর কি এইসব জায়গায় নিয়ে আই সাইকেল চালাইতে, যে এইসব জায়গায় সাইকেল চালাও, তাইলে আসলে পড়ার খুব একটা বেশি রিস্ক থাকে না। তারপরেও উপরে যে কাদামাটিগুলো আছে, এইসব ভিজে ভিজে কিন্তু এই নিচের দিকে নামিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব লাল হয়ে গেছে, কিন্তু থার কথা সবুজ, ঠিক এমন পিছনে যেমন আছে এমন সবুজ থার কথা, কিন্তু কিছু কিছু জায়গায় লাল, মাটিগুলো ধুয়ে সব নিচে নেমে গেছে। যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন জায়গায় নতুন কোনো স্থানে। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।